হচ্ছে হিন্দুদের নিজের অস্তিত্ব পশ্চিমবঙ্গে অন্তত সংকটে দেখা যাচ্ছে, সেগুলো এই রাজ্য সরকার করতে দেয়নি বিগত বামফ্রন্টের আমল থেকে। নমস্কার, আমি সৌভিক সি, আপনারা দেখছেন দ্য রাষ্ট্র। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আসানসোল পোলো গ্রাউন্ডে। এসে উপস্থিত হয়েছেন একজন মহারাজ, একজন বাবা। তার সাথে আমি কথা বলে নেব। বাংলাদেশে হিন্দু অত্যাচারিত, আমাদের দেশেও হিন্দু অত্যাচারিত, কি বলবেন? আমি বলতে চাই এবার পরিবর্তন আনতেই হবে পরিবর্তন। আর একটা কথা হচ্ছে হিন্দুদের নিজের অস্তিত্ব পশ্চিমবঙ্গে অন্তত সংকটে দেখা যাচ্ছে। সারা ভারতবর্ষে সংকটে এখনও নেই আমরা বলবো না, কিন্তু পশ্চিমবঙ্গে যে হিন্দুর অস্তিত্ব সংকটে সেটা দেখা যাচ্ছে চারিদিক থেকে। জনসংখ্যার বিন্যাস যেভাবে পরিবর্তন হচ্ছে, অন্তত সীমান্ত জেলাগুলোতে, তাতে মনে হচ্ছে যেন আমরা আস্তে আস্তে ঘিরে যাচ্ছি অনুপ্রবেশকারীদের দ্বারা। অনুপ্রবেশ যে হচ্ছে, কাকে দায়ী করছেন? অনুপ্রবেশ তো নিশ্চয়ই হচ্ছে। দেখুন, সব থেকে দায়ী করার ব্যাপারটা হচ্ছে আমরা এই রাজ্য সরকারকে বারবার, কেন্দ্রীয় সরকার, আমরা যেটা সংবাদ মাধ্যম এবং বিভিন্ন চিঠিপত্র যা প্রকাশিত হয়েছে তাতে দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় সরকার বিভিন্নভাবে রাজ্য সরকারকে পরামর্শ দেওয়া, তাদেরকে যে চিঠি দেওয়া, জমি চাওয়া, যে বেড়া দেওয়ার জন্য, সেগুলো এই রাজ্য সরকার করতে দেয়নি বিগত বামফ্রন্টের আমল থেকে। তার মানে অনুপ্রবেশকারীদের উৎসাহিত করার ভীষণভাবে এদেরও যেন কোনো একটা ব্যাপার রয়েছে বলে মনে হয়। আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি এই বার্নপুরের কাছাকাছি থেকেই আসছি, এবং জনসংখ্যার বিধানসভা আমি 280 আসানসোল দক্ষিণ। এবং দেখা যাচ্ছে যে বার্নপুরে আমি বিগত 38 বছর 40 বছর এই বার্নপুরে ছিলাম না, আমি অন্যান্য প্রদেশে ছিলাম, কিন্তু বার্নপুরে আসার পর দেখছি বার্নপুরের জনসংখ্যার বিন্যাসও পরিবর্তন হয়েছে ভীষণভাবে। অতএব এখান থেকেই আমি নিজের উপস্থিতিতে বুঝতে পারছি যে জনসংখ্যার বিন্যাস যেভাবে চেঞ্জ হচ্ছে, আস্তে আস্তে হিন্দুদের অস্তিত্ব সেইভাবে মনে হচ্ছে যেন বিপদের দিকে চলে যাচ্ছে। কারণ দেখা গেছে জনসংখ্যা যেখানেই হিন্দুদের কম হয়েছে সেখানে দেখা গেছে যে হিন্দুরা অত্যাচারিত। সেটা বাংলাদেশ বলুন, পাকিস্তান বলুন, সব জায়গায় দেখা গেছে। সেই জন্য আমরা চাইছি অন্তত পরিবর্তনটা হোক, এবং মোদিজির যেটা আছে যে সবকা সাথ সবকা বিকাশ, সেভাবে চলুক না কেন, অ্যাপিজমেন্ট বাদ হোক, তুষ্টিকরণের রাজনীতি যেন না হয়। ইউসিসি চালু হোক, সেখানে আপত্তি কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন একটা কমিউনিটি আছে, আমি সরে গেলে তারা আপনাদের ধ্বংস করে দেবে, কি বলবেন? সেটা উনি দেখলাম, উনি ধর্ণা সভা থেকে যখন এসআইআর এর প্রতিবাদে তিনি একটি ধর্ণা সভার আয়োজন করলেন, সেখানে তিনি দেখলাম ডরিনা ক্রসিং থেকে তিনি এই বক্তব্য রেখেছেন। তিনি ওইভাবে ধরি মাছ না ছুঁই পানি হিসাবে এই বক্তব্যটা রেখেছেন, কিন্তু তিনি বোঝাতে চেয়েছেন হিন্দুদেরকে, এবং বলেছেন যে বিজেপির প্ররোচনায় পা দেবেন না। তার মানে হিন্দুরা যে খতরায় সেটাই তিনি বলেছেন, যে তিনি এমন একটা গোষ্ঠী তৈরি করেছেন যারা হিন্দুদেরকে বিনষ্ট করতে পারে। অতএব হিন্দুরা যেন বাধ্য হয়ে তাকে ভোট দেয়। আপনারা শুনলেন, একজন বাবা বললেন হিন্দুরা কিন্তু সংকটে আছে। হিন্দুরা কি নিজের সংকট কাটাতে পারবে সেটা জানা যাচ্ছে।